টাকনুরিয়ার নিচে পায়জামা লুঙ্গি যা ঝুলবে সব জাহান্নামের আগুনে ঝুলবে। নাউযুবিল্লাহ। তো আমি যখন এই কথা বলছি তো আমার ওই সহকারী শিক্ষক সে রুমাল মুখে চাপা দিয়ে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বললাম কি ব্যাপার আস্তাগফিরুল্লাহ পড়েন কে? কয় যে হুজুর আপনি কাদেরকে যুবক বলছেন, এই চারটা তো যুবতী নেই। जिस इल्म की तासीर से जन होती है नाज़न, जिस इल्म की तासीर से जन होती है नाज़न, कहते हैं उसी इल्म को अरबाब नज़र मौत, कहते हैं उसी इल्म को अरबाब नज़र मौत। এজন্য আল্লামা ইকবাল বলেছেন যে ছেলেরা মেয়ের সাথে, মেয়েরা ছেলের সাথে। আচ্ছা বলেন তো ওই চারটা মেয়েকে আমি দেখে চিনতে পারলাম না অনেক বছর আগে, তখন আমি চশমাও পড়তাম না, চোখের পাওয়ার ভালো ছিল, তখনও আমি বুঝতে পারলাম না এই মেয়েগুলো কি আমাদের গ্রাম বাংলার অশিক্ষিত মূর্খ অবলামি নাকি শহরের শিক্ষিত? একটা শিক্ষার প্রভাবে প্রভাবান্বিত হয়ে আজকে তারা এই ছেলে সাজছে, আমার ছেলেগুলো মেয়ে সাজছে। তাহলে এই শিক্ষাকে গুণীজনেরা একটা স্বাধীন জাতির জন্য শিক্ষা বলতে রাজি না, এটা মৃত্যুর চেয়ে অবধারণ। আর আমার যুবক ভাইদের কথা কি বলবো, আমাদের মাদ্রাসায় কওমি মাদ্রাসা, আপনারা তো সবাই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, আমরা তো যে সাধারণত ফ্লোরিং করি, ইদানিং চেয়ার টেবিল দেখা যায়, আমার অফিসে এখন চেয়ার টেবিল এসে গেছে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মানুষের মধ্যে দুর্বলতা এসে গেছে। না হলে আমরা সাধারণত ফ্লোরেই বসি, ওস্তাদও ফ্লোরে, ছাত্রও ফ্লোরে, ঠিক কিনা বলেন? তো আমি আমার অফিসে বসে আছি, ক্লাসে যাবো, কিতাব মোতালা করছি, এর মধ্যে এক যুবক এসে ঢুকেছে। তো যুবকটা আবার মাদ্রাসাকে খুব ভালোবাসে, আমাদের সাথে সম্পর্ক রাখে, মাদ্রাসার বদরি সদস্য, নামাজি যুবকটা। তো এসে আমার দপ্তরটা ছোট ছিল, অনেক ছোট, সামনে এসে দাঁড়িয়ে আছে। দূরে দাঁড়াইলে তো সামনে এইভাবে তাকাইলে চেহারা দেখা যায়, কাছে দাঁড়াইলে আমি তো পড়াশোনা করছি, বারবার ওর দিকে তাকাইতে হয়। আমি বলি বসো, ঠিক আছে বসো, ঠিক আছে, বসেও না যায়ও না। আমি যে পড়াশোনা করছি আমার ক্ষতি হচ্ছে, আমি বললাম একটা চা খেয়ে যাও, ঠিক আছে, আবার কথা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমি এক সময় ধমক দিয়ে বললাম বসো তো। ধমকটা খেয়ে ও বসতে গিয়ে আর বসলো না, ও এরকম ভাবে শুয়ে পড়লো, পা সামনের দিকে এভাবে শুয়ে পড়লো। আমি বললাম কি ব্যাপার, এতক্ষণ তুমি বসোই না, এখন আবার শুয়ে পড়লাম। পাও ভাঙতে পারে, স্কিন টাইট জিন্সের প্যান্ট পরা, পাও দুটো সামনের দিকে সোজা করে বসে। এতক্ষণ পর্যন্ত আমার ধারণা ছিল যে কি সুন্দর আদব আখলাক মুআদ্দাব ছেলে, আলেমের সামনে বসতে সে বেয়াদবি মনে করছে। এখন বুঝলাম যে না, কারণ আরেকটা। আচ্ছা, এই যে স্কিন টাইট একটা জিন্সের প্যান্ট এরকম টাইট শরীরের সাথে পরে আছে, যদি ওকে দেখানো যায় তো পিছন থেকে, যে তোমাকে পিছন থেকে কেমন দেখা, মোটা একটা জিন্সের প্যান্ট। এই যুবকটা সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, প্রচন্ড পেশাবের ব্যাগ ধরলো। ও জানে যে বসে পেশাব করা নবীজির সুন্নাত, দাঁড়িয়ে পেশাব করা ইহুদি খ্রিস্টানদের কালচার, কিন্তু এই ছেলেটা বসে পেশাব করতে পারবে না। হ্যাঁ, আমাদেরকে একটা শিক্ষা সিলেবাস দিয়ে দিয়েছে। এই মুনাফিকদের কথা আল্লাহ যদি কোনোদিন আবার নিয়ে আসেন তাহলে ইনশাআল্লাহ বলবো। একটা মুনাফিককে আপনারা চিনেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, নাম শুনেন নাই? এই কাদিয়ানীকে নবী কে বানাইলো? আল্লাহ বানিয়েছে না ইংরেজরা বানিয়েছে? আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য ওই কাদিয়ানীকে নবী বানিয়ে দিয়ে গেছে। এইজন্য ওই কাদিয়ানীর কাছে ইংরেজিতে ওহী আসে। কাদিয়ানীর কাছে কি? ওর কাছে সর্বপ্রথম যে আয়াত নাযিল হয়েছে, নাউযুবিল্লাহ, এটাকে আয়াত বললেও তো গুনাহ হবে। ও বলে যে আমার কাছে গত রাতে এই আয়াত সর্বপ্রথম এসেছে, ও মির্জা গোলাম আহমদ, the all men should be angry but Allah is with you, he shall help you, word of God cannot exchange। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায়, but Allah is with you, আল্লাহ তোমার সাথে আছেন, he shall help you, আল্লাহ তোমাকে সাহায্য করেই যাবেন, word of God cannot exchange, আল্লাহর কথা পরিবর্তন হয় না। ওর কাছে ইংরেজিতে কি আসে? তো একদিকে মুনাফিক সেট করে রেখে গেছে, আরেকদিকে ইংরেজরা বন্ধু একটা শিক্ষা সিলেবাস রেখে গেছে। এই শিক্ষা সিলেবাসের উপরে বড় বড় অক্ষরে লিখে দিয়ে গেছে, আমি ইতিহাস বলছি, আমার উপরে নাটক হয়ে লাভ নাই, লিখে গেছে আমরা এমন একটা শিক্ষা সিলেবাস রেখে গেলাম, আমরা তো চলে যাচ্ছি। এই শিক্ষা সিলেবাসে এই হিন্দুস্তানের ছেলেরা যারা পড়াশোনা করবে, মেয়েরা যারা পড়াশোনা করবে, এরা রঙ্গরূপে চেহারায় সুরতে হবে হিন্দুস্তানি, এদের মন মস্তিষ্ক হবে আমাদের ইংরেজদের। ওই রেখে দেওয়া শিক্ষা সিলেবাসটাকে যুগের পরিবর্তনে একটু আপনার রদ বদল করে আমরা আমাদের স্কুলে, আমাদের কলেজে, ভার্সিটিতে আমাদের সন্তানদেরকে পড়াচ্ছি। এবার বলেন এখান থেকে রেজাল্টটা কি হবে? যা দেখছি তাই, যা দেখছি তাই। এখন আপনি বলবেন যে হুজুর এতক্ষণ যা বললেন তাইলে কি ওই শিক্ষা টোটালি বাতিল? না বন্ধু,
আমি বাতিল বলছি না। সর্বশেষ আমার মেসেজ যেটা আপনাদেরকে দিতে চাই সেটা হলো, ওই জেনারেল শিক্ষায় শিক্ষিত না হলে তো ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, পাইলট হবে না। তাহলে ডাক্তার না হলে রোগীর চিকিৎসা কে করবে? প্রকৌশলী না হলে আমাদের দেশে এত সুন্দর সুন্দর ফ্লাইওভার, এত সুন্দর ব্রিজ কালভার্ট, এত সুন্দর সুন্দর ইমারত কে তৈরি করবে? আগে তো ক্ষেতের মধ্যে সারা বছরের ফসল হইতো একটা, এখন ফসল পাওয়া যায় তিনটা। এগুলো তো সব বিজ্ঞানের আবিষ্কার, এগুলো তো লাগবে। কিন্তু আমি আজকে আপনাদেরকে যে দাওয়াতটা দিতে চাই সেটা হলো যে এই জেনারেল শিক্ষা আপনার সন্তানকে দেন, কিন্তু আপনার সন্তানের জীবনের প্রাথমিক শিক্ষাটা হতে হবে ওহী ভিত্তিক নির্ভুল শিক্ষা। প্রাথমিক শিক্ষাটা এটা হওয়া লাগবে। আপনার সন্তানের শিক্ষার ফাউন্ডেশন এটার উপরে হতে হবে, কোরআনী শিক্ষার উপরে হতে হবে। আজকে আমরা যারা ছোটবেলায় স্কুলে পড়েছি, আগে মক্তব পড়েছি, ইহুদি খ্রিস্টানরা দেখে ব্যাপারটা কি, বাংলাদেশের মুসলমান ও বড় পাইলট হয়ে যায়, মাথা থেকে পাগড়ি খোলে না, ডাক্তার হয়ে যায়, পকেট থেকে মেসওয়াক ছাড়ে না, আযান শুনলে মসজিদে দৌড়ায়। কি ব্যাপার, ঘটনাটা কি? এদের মুসলমানিত্ব যাচ্ছে না। আমরা ইউরোপ আমেরিকায় এনে এদেরকে পিএইচডি কোর্স করাচ্ছি, মগজ ধোলাই করে দেশে পাঠাচ্ছি, তারপরেও দেখি এদের মুসলমানি যাচ্ছে না। ঘটনা কি? ওরা তদন্ত করে দেখেছে ওই যে সকালবেলা বক্তব্য, ওই ছোটবেলায় বক্তব্যের পড়াশোনা, ওই যে বীজ তাদের ভেতরে ঢুকে গেছে, যার কারণে তাদের ভেতর থেকে, মগজ থেকে ইসলামকে সরানো যাচ্ছে না। ইহুদি খ্রিস্টানরা শিক্ষার উন্নতির নামে, ও আমার প্রিয় ভাইরা ভালো করে বুঝতে চেষ্টা করেন, শিক্ষার উন্নতির দোহাই দিয়ে স্কুল টাইম চেঞ্জ করে ফজরের পরে দিয়ে দিয়েছে, যাতে মুসলিম সন্তানরা ইসলাম এবং মুসলমানদের শিক্ষা, কোরআনের শিক্ষা অর্জন করতে না পারে। টাইম চেঞ্জ করে দিয়েছে। বড় আফসোস লাগে যখন ফজরের নামাজ পড়তে যাই, কোন করে শীত, ওই সময় দেখি বিল্ডিং এর নিচে স্কুল বাস দাঁড়িয়ে আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা, এগুলোর পিঠের মধ্যে বোঝা, যেগুলোর উপরে এখনো নামাজও ফরজ হয় নাই। 7 বছরের আগে নামাজ পড়তে নিষেধ, আল্লাহ রাসূল বলেছেন 7 বছর পর্যন্ত নামাজের কথা বলারই দরকার নেই। নামাজের কথা এখানে বলার দরকার নাই। 10 বছরের আগে নামাজ পড়তে মারতে নিষেধ করা হয়েছে, করলে করবে। 10 বছর হয়ে গেলে তখন পিটাই করো নামাজের জন্য। আর এই 5 বছর 6 বছরের শিশু, এদেরকে এইভাবে বস্তা কান্দে নিয়ে আপনার ওই স্কুল বাসে তুলছে। কারণ কি? যাতে মুসলমান হতে না পারে। কথা বুঝে আসে? এজন্য এই ভুলটা করবেন না। এই ভুলের খেসারত আপনাকে দিতে হবে। এই খেসারত কি দিতে হবে? এখন তো চোখের সামনে ওই যে ইউরোপ আমেরিকার সাথে তাল মিলিয়ে সাবাস বাংলাদেশ খুব দ্রুত গতিতে এগোচ্ছে। ইউরোপ আমেরিকায় যেমন গরু ছাগলের ফার্ম আছে, সাথে সাথে আবার মানুষের ফার্ম হয়েছে। দেখে দেখে এখন বাংলাদেশের মুসলমানও মানুষের ফার্ম করেছে। বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম। তুমি যদি তোমার সন্তানকে ওই কোরআনী শিক্ষা না দিয়েছো, ওহী ভিত্তিক শিক্ষা না দিয়েছো, তোমার সন্তান জানবে না বাবার মূল্য কি, মায়ের মূল্য কি। বাবা মা আল্লাহর পরে যে সবচেয়ে শ্রদ্ধাস্পদ, এবং বাবা মায়ের পায়ের নিচে যে সন্তানের বেহেশত, ও কিছুই বুঝবে না। তোমার বাবা মাকে, তার বন্ধুদেরকে বাবা মায়ের উপরে প্রাধান্য দিবে, বন্ধুকে বাবার উপরে প্রাধান্য দিবে, নিজের বান্ধবীকে পাওয়ার জন্য মা বাবাকে খুন করবে, কারণ মা বাবার মূল্য সে জানবে না। আর যদি সৌভাগ্যক্রমে তোমার সন্তান তোমাকে নিয়ে ঘর করেও বুড়াবুড়ি হয়ে যাওয়ার সময়, এরপরে সে দেখবে যে আমার এই পরিবেশে বুড়াবুড়ি আন্তিক ঘরে রাখা যাবে না, আমার ফ্রেন্ড সার্কেল আসে, বন্ধু বান্ধব আসে, এই বুড়াবুড়ির কারণে আমি আমার ফুর্তি করতে পারি না, সম্মানের সাথে নিয়ে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আমি নিজের চোখে দেখে এসেছি। আপনাদেরও দাওয়াত রইল যে দেখে আসবেন ইনশাআল্লাহ। কোন হাফেজে কোরআনের মা বাবাকে বৃদ্ধাশ্রমে আপনি আবিষ্কার করতে পারবেন না। কোন আলেম মুফতি মুহাদ্দিসের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। কোন ইমাম খতিবের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। আরে একজন নগণ্য মসজিদের খাদেম, যাকে 8,000 টাকা 10,000 টাকা বেতন দিলে সভাপতির ঘুম হারাম হয়ে যায়, এত টাকা দিয়ে করেটা কি, সেই আপনার এই নগণ্য খাদেম, ওই খাদেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। ওখানে গিয়ে দেখেন বড় বড় আর্মি অফিসার, ব্রিগেডিয়ার, বড় বড় জজ, ব্যারিস্টার, বড় বড় বিচারপতিদের মা বাবারা ওখানে তাদের চোখের পানি দিয়ে চোখ ঢাকা করে ফেলছে। নাম দেখে আসে। আমার বড় আফসোস হয় এই সমস্ত মা বাবার জন্য। দুনিয়াও হারাইলা, আখিরাতও হারাইলা, আমও গেল, ছাড়াও গেল। এজন্য মুহতারাম হাজিরিন, এই ভুলটা করবেন না। সন্তানদের প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষার উপরে দিয়ে দেন। এরপরে আপনার সন্তানকে আপনি যাই করান, আপনার মৃত্যুর আগেও শেষ বয়সে সে একটা রেকর্ড দিবে ভিতর থেকে কোরআনের ধ্যান দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কথাগুলো বুঝে আপনাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।